হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? আমাকে কি শোনা যায়? একটু কাইন্ডলি বলবেন, মেসেজ করে দিবেন। হ্যালো, আলহামদুলিল্লাহ। মনি মনি মন্ডল, থ্যাংক ইউ। ভালো আছেন আপনি? আমার ক্যামেরাতে কোনো সমস্যা? এখন কি দেখা যায়? এখন কি দেখা যায়? মনি মন্ডল আপা, আপনার বাসা কোথায়? আপনি কোথায় থাকেন? একটু কাইন্ডলি বলেন। আর কেউ আছেন? আসলে আজকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষ, সেই জন্য লাইনে আস। ও, নওগাঁ থাকেন আপনি? থ্যাংক ইউ। আজাদ ভাই, আপনি লাল মাটিয়ার থেকে ফিরলেন, অথচ আপনি আমাকে জানালেন না। এটা ঠিক কাজ করলেন না ভাই। আমি তো বাসায় ছিলাম। বাপ্পা দা, ভালো আছেন আপনি? মিডিয়াতে আপনি একমাত্র আমার প্রতিদ্বন্দ্বী রে ভাই। তানভীর হুসাইন, অলি সাহা ভাই, আপনি আমাকে মেসেজ দেন, আপনি আমার প্রত্যেকটা কমেন্টে আপনি রিপ্লাই দেন, খুব ভালো লাগে। দাদা, বাপ্পা দাদা, শুভ নববর্ষ দাদা, আপনি ভালো আছেন তো? অলি সাহা, শুভ নববর্ষ। তো কেমন কাটলো সবার প্রথম দিনটা? শুভ নববর্ষ, বাংলা নববর্ষ কেমন লাগলো? তানজিক রুবায়েত, নাতি ভাই। আমার মনে হয় মোবাইলে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করে। আপনাকে ইনভাইট করছি তো? করছি, করছি। আপনাকে কি আমি অ্যাড করছি? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। রিকোয়েস্ট পাঠাইছেন এমন এক সময় আমি হসপিটালে বসা। ওই যে এক ভাই, উনি ডাক্তার চেম্বারে আছে, উনি ও ডাক্তার দেখাতে আচ্ছা, নিয়মিত চেক আপ আর কি, নো ইস্যুস। নো ইস্যু। কেমন আছেন? যাক, কেমন আছেন আপনি? জি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? ভালো আছেন না? জি জি। আরে কি কর, আমি তো ভাবতাম মিডিয়াতে আপলাই একমাত্র আমার বন্ধু। আচ্ছা, কি অবস্থা, কেমন চলতেছে, কোথায় আছেন? আমার বাসা ঢাকাতেই, আচ্ছা আচ্ছা। ধানমন্ডিতে। আমি আজকে মানে মিডিয়াতে ফার্স্ট কাজ করি। আজকে মানে ফার্স্ট মিট।
আপনার সাথে আমার, তাই না? সম্ভবত। জি জি। আপনার অ্যাকাউন্টের নামটা কি? আপনার রিকোয়েস্ট পাঠাইছেন তো আপনি? রিকোয়েস্ট পাঠাইছে আমার এখানে। রিকোয়েস্ট প্রথম আসছে তো, আমি অ্যাকসেপ্ট করে নিছি। না, আমি তো টিপ দিইনি, আপনার এখান থেকে রিকোয়েস্ট আসছে, আমি জয়েন করছি। আচ্ছা, যেভাবেই হোক, আমাদের তো যোগাযোগ তো হলো। জি জি জি, অফকোর্স অফকোর্স, সমস্যা নেই। যোগাযোগ আছেন হওয়াটাই ভালো আর কি। আছেন আছেন ভালো না? জি জি, আছি ভালো। কি কি করা আমি হয় আসলে আমি মিডিয়াতে, কি আসলে করে? লাইভে আছি তো, আপনি মানে ঢুকে বললেন কিভাবে, সেটাই ভাবতেছি। আপনি লাইভ টিপ দিছেন, করতেছি তারপরে আমি ঢুকছি। সম্ভবত। আমার এখানে শো করছে। আমি অবশ্য এত কিছু জানি না আর কি। আচ্ছা আচ্ছা। এখনকার ইয়াং ছেলে মেয়েরা জানে। জি ভাই, আমি তো ইয়াং না, আমি মোটামুটি মনে করেন আপনাদের মতো বয়স্কর কাতারে না, বাট মধ্য বয়স্ক আর কি। ও হ্যাট, আচ্ছা আচ্ছা। শয়তানি করেন হ্যাঁ, কেন? বয়স্ক যাক, মানুষ। ভালো থাকেন। জি, খুশি আপনিও হলাম। ভালো থাকবেন। জি কথা জি, হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আসসালামু কাটতে আলাইকুম। কাটতে পারেননি? লাইনটা কাটবো কিভাবে? দাঁড়ান। হ্যাঁ, এইবার মনে হয় কাটছে। জি হ্যালো, এখন বলেন সবাই কেমন আছেন? নাজমুল সরকার ভাই এসে নয়ন, আরে নয়ন ভাই। বৈশাখে কি করলেন? মোহাম্মদ খান রাসা, নিখিল মজুমদার ভাই, ভালো আছেন? তারপরে বলেন আপনাদের আজকে নববর্ষ কেমন কাটলো? কে কি করলেন? কোথায় কোথায় বেড়ালেন? কে কোথায় মেলায় গেলেন না কি করলেন? শুনি আপনাদের এক্সপিরিয়েন্স। শুভ নববর্ষ নাজমুল সরকার ভাই। ধন্যবাদ ভাই। আর কেউ লাইনে আসতেছেন? আসেন, আস্তে আস্তে আসেন। বাদল ভাই, বাদল ভাই আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে লাইনে পেলাম। আপনার সাথে তো অনেক কথা এক সময় হতো, এখন হয়ই না। এম কে আল মামুন ভাই, শুভ নববর্ষ ভাই। আপনাকেও শুভ নববর্ষ। অনেকেই লাইনে আছেন, অনেকের সাথে কথা হয়, অনেকেই আছেন। উম, আসলে আমি একটা বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেকেই মেসেজ করেন, ইনবক্সে মেসেজ করেন, আমি অনেকে রিপ্লাই দিতে পারি না। এটা কিন্তু ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃতই। এটা হয়ে যায় কি, আমি হয়তো তখন কাজে ব্যস্ত থাকি, বা পারিবারিক হোক, পেশাগত হোক, বিভিন্ন কাজে আমি তখন ব্যস্ত থাকি। যার ফলে হয় কি, রিপ্লাই দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এর ফলে অনেকে আবার অভিমান করে কাউন্টার মেসেজ দিয়ে ফেলে। মেসেজে রিপ্লাই না দিতে পারলে আমারও কষ্ট লাগে। তবে একটা বিষয় হচ্ছে, এত মেসেজ ইনবক্সে এসে যাওয়া হয়, আমি যদি এগুলো রিপ্লাই দিতে চাই, তাহলে একটা রিপ্লাই আমি দেবো, আরেকটা রিপ্লাই আপনারা দেবেন, এতে করে অনেক সময় চলে যায় ইন্ট্রোডিউস হতে হতে। এর চেয়ে আপনি আমার ফেসবুকে আছেন, আমার বিভিন্ন অভিনীত নাটক, শর্ট ফিল্ম, এগুলো আপলোড হয়, ওগুলো দেখবেন। ভালো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, খারাপ হলে সেটাও লিখে দিবেন। এইভাবেই আমাকে আপনাদের ভালোবাসার আওতার মধ্যে রাখবেন, এবং আপনারা যদি কোনো পরামর্শ থাকে সেগুলো দিবেন। অনেকে রাত 2টার সময় সরাসরি কল করে বসেন, যেগুলো খুবই আসলে ভালোবাসার অতি ভালোবাসা হয়ে যায়, যেগুলো
খুব বিরক্তিকর ব্যাপার, বিব্রত বোধ করি। আমি জানি যিনি আমাকে কল করেছেন উনি আমাকে ভালোবেসেই আমার সাথে কথা বলার জন্য উনি কল করেছেন, কিন্তু সেই কলটা আমার জন্য খুব বিব্রতকর হয়ে যায় রিসিভ করা। বিশেষ করে গভীর রাতে যখন ফোন আসে বা কল আসে তখন স্বভাবত ধরে নেওয়া হয় এই কলটা আমার নেহায়েত খুব আত্মীয় স্বজন করেছে, আর নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমি মনে করেন তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে যখন দেখি আমার ভালোবাসার মানুষজন আমাকে কল করেছে, তখন আসলে ফোন রিসিভ করার মানসিকতা থাকে না। এই জন্য সবাইকে বলার জন্য যে আপনাদের যদি কোনো কিছু থাকে আপনার ইনবক্সে লিখে লিখে দিবেন, আমি সময় সুযোগ মতো আপনাকে রিপ্লাই দেব। সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো এমন কোনো মানে কথা আমি দিতে পারি না, আপনারা মাইন্ড করবেন, মন খারাপ করবেন না, তবে আমি রিপ্লাই দিই। এইটাই আর কি। আসলে আবার অনেকে আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যে খারাপ ধরনের ভিডিও পাঠায় দেন, এগুলো আসলে খুব মানে ডিসগাস্টিং লাগে। এগুলো ঠিক না ভাই, সবাইকে এক কাতারে ভাবাটা যেমন ঠিক না। প্রত্যেকেরই, আমার ছেলে মেয়ে আছে, আমার এই ফোনটা আমার অনেক সময় আমার ছোট মেয়ে ধরে, এর মধ্যে যদি এই ধরনের মানে আনএক্সপেক্টেড ভিডিও কেউ সেন্ড করে থাকে, এটা আমার কাছে খুব বিরক্তি লাগে। দয়া করে ভাই অনুরোধ করবো যে সবকিছুর মধ্যে একটা শালীনতা বোধ, পরিমিত বোধটা থাকা উচিত। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনারা আমার অভিনীত নাটক, শর্ট ফিল্ম এগুলো দেখবেন, ভালো লাগবে। আমরা তো আসলে মোটিভেশনাল কাজ করি, মেসেজ দেই মানুষকে। আমাদের এই ছোট ছোট 5 মিনিট 7-10 মিনিট 7 মিনিট এইরকম আমাদের নাটকের ব্যাপ্তি থাকে। আমাদের ডিরেক্টররা অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন। আমরা এই 5 মিনিটের একটা শর্ট ফিল্ম উঠাতে টোটাল টিমকে অনেক পরিশ্রম করতে হয়। এটা বাইরে থেকে বোঝা যাবে না যে আমাদের সাথে যারা কাজ করে, কো আর্টিস্ট, ক্যামেরা পার্সন বা লাইটের লোকজন প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করে। সেই পরিশ্রম করে আমরা চাই সমাজে মানুষকে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য। যদিও আমাদের পরামর্শে বা আমাদের এই যে খুব বেশি লাভ হয় বিষয়টা এমন না, তবে আমরা মনে করি আমরা আমাদের কথাগুলো বলেই যাব, কারো না কারো বিবেকে তো সেটা নাড়া দিবে, কেউ কেউ না কেউ সেখান থেকে উপকৃত হবে। ওইটুকুই আমাদের সার্থকতা। এমডি রফিকুল আহমেদ ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বাবা, ধন্যবাদ ভাই, ঈদ মোবারক। ঈদ চলে গেছে, এখন শুভ নববর্ষ, আজকে নববর্ষ, বাংলা নববর্ষ। এম এস সিদ্দিক লিটন, বন্ধু তুমিও আছো লাইনে, ধন্যবাদ, তোমার সাথে অনেকদিন কথা হয় না। এমডি রুমেল আহমেদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রুবেল ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন তো? বাংলা নববর্ষ যদিও আমরা প্রতি বছর এটা পালন করি, এটা নিয়ে অনেকের অনেক রকম বিতর্ক আছে, অনেক অনেক রকম কথা বলে। আমরা সেই বিতর্কের মধ্যে থাকতে চাই না, আমরা সেই বিতর্ক করতে চাই না। আমাদের নিজস্ব রুলস আছে, এটা কোনটা আমাদের জন্য সহি শুদ্ধ সেগুলো আমরা নিজেরাই ভালো বুঝি। অনেকেই এটাকে অনেকেই এটার কাউন্টার বক্তব্য দিতে চায়, সবকিছু ঢালাও ভাবে যে স্বীকার করবো তাও না, অস্বীকার করারও নাই। তবে আমি চাই সবকিছুর মধ্যেই একটা শালীনতা বোধ থাক, পরিমিত বোধ থাক।
এটাই। কুন্তল সরকার দাদা, ঈদ মোবারক দাদা। আপনি ভালো আছেন তো দাদা? ওই ভিডিও গুলো তো আমি আর পেলাম না, আপনি সাথে যে কাজগুলা করলাম আপনার সাথে, অনেকদিন দেখা হয় না আপনার সাথে। লুৎফুল হক, আরে ভাইজান ভালো আছেন আপনি? যাক, সবাই সবাইকে শুভ নববর্ষ জানানোর জন্য আসলে ফেসবুক লাইভে আসছি। নতুন বছর নতুন ভাবে সবাই শুরু করবেন, সবার জীবনে শান্তি আসুক, মঙ্গল বয়ে আনুক, এই কামনাই করি আর কি। ও আচ্ছা দাদা, ওগুলো ঈদের পরে আসবে। এডিট, প্যানেলে মিউজিক টিউজিক সব হয়ে গেছে দাদা, তাই না? ইনশাল্লাহ অপেক্ষায় রইলাম দেখার জন্য। দাদা কুন্তল সরকার দাদা একজন বড় ডিরেক্টর, উনি অনেক ভালো কাজ করেন, আমাদের এখানে আছেন। নিখিল মজুমদার দাদু ভাই, খুব সুন্দর লাগে তোমাকেও, সঙ্গে নাতিকে। ধন্যবাদ দাদা, আপনার কাজ তো ভালোই হবে কুন্তল সরকার দাদা। আপনি অভিজ্ঞতা মানুষ, আপনার কাজ তো খারাপ হতে পারে না। আপনি একজন ভালো ডিরেক্টর, আপনি ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সামনে আপনার কাজ করার জন্য অপেক্ষায় আছি ইনশাল্লাহ। কাজ হবে দাদা। আর কে লাইনে আছেন? অনেকেই লাইনে আছেন। ইনশাল্লাহ দাদা, আপনি শিডিউল ফাইনাল করেন, আমাকে ফোন দিন, ইনশাল্লাহ আমি করব আপনার কাজ। আমি সময় বের করে নেব আপনার সাথে কাজ করার জন্য, কোনো অসুবিধা নেই। রাশেদ খান, রিচার্ড খান, বন্ধু শুভ নববর্ষ। তুমি তো সারাদিন ঘুরে বেড়াইলা, দেখলাম ফেসবুকে তোমার অনেক ছবি দেখলাম। ভালো আছো তো? রিচার্ড খান টাঙ্গাইল থেকে। অনেকে লাইনে আছেন, দেখি রিচার্ড অ্যাড করে নিন। আসলে এই কথাটুকু বলার জন্যই আসছিলাম। দোস্ত, হ্যাঁ খবর কি? দোস্ত, তুমি ভালো ভালো আছো? তুমি কই এখন, কি করো? বাসায়। আমি কোথাও ওই যাও যে না? বেডরুমে লাইট বন্ধ করে তোমার এই লাইভ দেখতেছি। লাইভে আসি, অনেকেই আমার ভুল বুঝে, এই জন্য আর কি, ভুলটা বোঝানো হ্যাঁ, ভাঙানোর জন্য আমি আসি। তো মাঝে মাঝে লাইভ করা দেখি। আজকে হঠাৎ করে দেখতেছি যে লাইভে তুমি। কি অবস্থা তোমার দোস্ত? এই তো বন্ধু, আসি 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 মোটামুটি। আসলে আমারও আছো? একটু টাঙ্গাইল আইছিলা? দেখি, টাঙ্গাইল গেছিলাম এর মধ্যে, আবার যাবো এই কয়েকদিন পরে, আবার যাবো। ভিড়ভাড়টা একটু ফোন কমুক, গাড়ি দিও, ঘোড়া। ফোন দিও। হ্যাঁ, ফোন দেবো বন্ধু, ইনশাল্লাহ। টাঙ্গাইল ভালো আইলে থাকবে ফোন বন্ধু। ফোন দিও। হ্যাঁ আচ্ছা দোস্ত, ভালো থাকো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওকে ওকে দোস্ত। হ্যালো, মাসুম মাসুম ওয়াচিং আমার দেখতেছেন।
আমার আত্মীয়। মিস সাইদুর রহমান আছেন, সেলিম রেজা ভাই, ধন্যবাদ ভাই। আপনি আমার সাথে আছেন, এটা আমি দেখি মাঝে মধ্যে। আসলে ওই কথাগুলো বলার জন্যই আমি আসলে আসছি। অনেকেই ইনবক্সে মেসেজ দেন, মেসেজ দেন, দেন, অসুবিধা নাই, কিন্তু একটু সময় টময় দেখে দিয়ে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই আমি আসলে দিতে পারি না, অনেক কাজ থাকে তো। না, রিপ্লাই দিতে দেরি হইলে আবার কাউন্টার মেসেজ দিয়ে বসেন, আসলে বিব্রত হয়ে যায়। নিজের অনেক কাজ থাকে, পেশাগত কাজ থাকে, পারিবারিক কাজ থাকে, এই আর কি। আমার গত রাতে একজন আমাকে রাতে 3টার সময় কল করছেন ভাই, যিনি কল করছেন তারা আসলে উচিত হয় নাই 3টার সময় কল করে আমাকে। আমি বুঝতে পেরেছি উনি আমাকে ভালোবাসেন, আমার নাটক শর্ট ফিল্ম দেখেন, এই জন্য উনি কল করছেন, কিন্তু আসলে ওই সময়টা কল করাটা ঠিক না। ধন্যবাদ ভাই, সবাই থাকবেন ইনশাল্লাহ। মিস্টার মান্না, মুসলমান কেন বৈশাখী পালন করে? মুসলমানের কালচার কি বৈশাখ পালন করা? এটা হিন্দুদের কালচার, কেন আমাদের ভিতরে ঢুকলো? আমি আপনার থেকে জানতে চাই, আপনি বৈশাখী পালন করছেন কেন? এমডি মান্না ভাই, আপনি যে বিষয়টা বললেন এটা খুব কন্ট্রোভার্সিয়াল। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বলতেই পারেন। আমি কেন পালন করলাম বা আমি কেন করি, এটার মধ্যে আমি আসলে এই বিষয়ে এখানে বিস্তারিত বলতে চাই না। আপনি আপনার আহ, বিশ্বাস বা আপনার ই নিয়ে আপনি থাকেন, আমাকে আমাকে আমার মতো থাকতে দেন। সেটাই। কবিতা শামীমা, ধন্যবাদ। নুসরাত ওয়াহিদা, আমার বৌমা, বৌমা আমার লাইনে আছে, অনেক খুশি হইলাম। ওয়ালাইকুম আসসালাম কাকা, শুভ নববর্ষ। নুসরাত ওয়াহিদা, ধন্যবাদ। আখি আক্তার আমার লাইফে আছেন, সবাইকে ধন্যবাদ। নববর্ষ উপলক্ষে আমি নতুন বছর নতুন ভাবে শুরু হোক, এটাই কামনা করি। সবাই সুখে থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে। কানিজ নুসরাত, ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। এখানে অনেকেই সরাসরি ইনবক্সে কথা বলার জন্য আসছে, তাদেরকে একটু ইনভাইট করে নিই। নিখিল মজুমদার, দাদু ভাই আমার জন্য আমার নমস্কার নিবেন, নাতির জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ নিখিল মজুমদার ভাই, আপনার নমস্কার নিলাম, আপনার জন্য আমার আশীর্বাদ রইল। আপনি জীবনে সফল হন, ভালো থাকেন, সুন্দর সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনাই করি ইনশাল্লাহ। আপনি তো আমার ফেসবুকের সাথে আছেন, নিয়মিত আপনি আমার পোস্ট, আমার রিলস, আমার ভিডিওগুলো আপনি দেখেন, আর আমার অভিনীত শর্ট ফিল্ম এগুলোও দেখবেন। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। এভাবে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিন টিকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আরো অনেকে লাইনে আছে, তাদের অ্যাড করে করে নেই।
আমার ভাবি আছে লাইনে। ও ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, আপনি ভালো আছেন তো? অনেকেই লাইনে আছেন। ফেরদৌস আরা চায় না, উনি আমার সুইট ভাবি। অনেক স্মৃতি তার সাথে জড়িয়ে আছে, শৈশবের অনেক স্মৃতি। ভাবি ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি পহেলা বৈশাখ উপলক্ষে আসছিলাম লাইফে, তবে আমি আসলে চাই না কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কথা এখানে কেউ বলেন বা আমরা কেউ বলি, এটা আমাদের ঠিক না। পয়লা বৈশাখ নিয়ে অনেকের অনেক রকম মতবাদ থাকে, অনেক রকম কথা থাকে। কেউ এটাকে হিন্দু কালচার বলে, কেউ এটাকে বাঙালি কালচার বলে। যে যেভাবে আসলে বিষয়টাকে গ্রহণ করে সেভাবেই থাকুক। এটার উৎপত্তি বা এটা কিভাবে কোথা থেকে কোথায়, এটা ইতিহাস আমরা না ঘাটাঘাটি করি। হয়তো আমি যেটা বলবো আপনাদের সেটা ভালো লাগবে না, আপনি যেটা বলবেন সেটা আমার ভালো লাগবে না, সেই আর কি। হ্যাঁ, আমির মাইনুল, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা সবাই একসাথে নববর্ষ করবো টাঙ্গাইলে। ডোন্ট ওরি। ভালো থাকবে। আরেকজন লাইনে আছে, মিস্টার রাসেল, অ্যাডিং করে নিচ্ছি। ভালো থাকো বাবা, সবাই ভালো থাকে। যাই হোক, আমার এখন আমি লাইভটা শেষ করব। তবে এখানে যারা যারা ছিলেন এই লাইভের মাধ্যমে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আমাকে মেসেজ করেন, সময় এবং এটা দেখবেন, এগুলো করা ঠিক না। আর আমি মেসেজের রিপ্লাই দেবো, আমার সবসময় আমি তো সরাসরি দিতে পারি না, পাবেন আপনাদের reply আমি দিব। আর যদি কোনো প্রশ্ন থাকে এগুলো করবেন, আমি যথাসাধ্য সম্ভব রিপ্লাই দেব। সঙ্গে সঙ্গে দিতে হবে ভাই, এই এই ক্ষেত্রে আমি অপারক, আসলে সঙ্গে সঙ্গে দিতে পারি না। বললাম না যে আমি একটু ব্যস্ত থাকি। ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম, রিয়াদুল ইসলাম ভাই, ধন্যবাদ ভাই, ঈদ মুবারক। আপনাকে ঈদ মুবারক। আসসালাম আলাইকুম। এমডি রাসেল, আসসালাম আলাইকুম দাদু ভাই। আমি, তুমি কোথায় থাকো ভাই? আমি ঢাকায় থাকি। আপনি কোথায় থাকেন একটু কাইন্ডলি বলবেন। তো সবাই ভালো থাকবেন। ও রাসেল ভাই, আপনি ক্যান্টনমেন্টে থাকেন, ধন্যবাদ। দেখা হবে ওদিকে, আমি মিরপুর ওদিকে শুটিং এ যাই, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনার সাথে কোনো একদিন। এমডি আনসার উদ্দিন ভাই, ধন্যবাদ ভাই, আপনিও লাইনে আছেন, ইনশাল্লাহ থাকবেন আমার সাথে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার লাইভটা এখানেই শেষ করছি। আমাকে কেউ ভুল বুঝবেন না, ইনশাল্লাহ মেসেজ করবেন, আমি রিপ্লাই দেবো।
ধন্যবাদ ভাই, ধন্যবাদ।